আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রেণীর শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আজকে তোমাদেরকে ঢাকা বোর্ড 2026 এই ম্যাথটা আমি খুব সহজে এবং সুন্দরভাবে করাবো। তোমরা এই ম্যাথটা যদি করো, তুমি যদি কমার্সের স্টুডেন্ট হও, আমি কথা হচ্ছে তুমি ম্যাথটা বুঝবা, ঠিক আছে? বা তুমি অন্য যে কোনো গ্রুপের স্টুডেন্টই হও না কেন, তুমি ম্যাথটা বুঝবে, এটাই আমি আশা রাখি। তো আসো আমরা শুরু করি। দেখো কি লিখছে, স্লাইড ক্যালিপারে দিয়ে একটি ঘনবস্তু পরিমাপ করে নির্ভর তথ্য পাওয়া গেল, যেখানে মূল স্কেলের ক্ষুদ্রতম 19 গড় বার্নিয়ার স্কেল 20 গড়ের সমান। তারপর দেখো পরিমাপকৃত বস্তু এল এল দিছে এখানে কত দৈর্ঘ্য, ঠিক আছে, প্রস্থ, উচ্চতা। মূল স্কেল পার্ট এম এর মান দিছে দেখো। আর বার্নিয়ার সমাধান, এখানে বার্নিয়ার সমাধান এই মান, এটার মান দেয় নাই, এ দিয়ে প্রকাশ করছে। এটার মান দিছে আর এটার মান দিছে। পার্ট দৈর্ঘ্য এখানে দেওয়া আছে, এটা দেয়া নাই, এটা দেয়া নাই, ঠিক আছে। বলছে উদ্দীপকে এর মান বার করতে বলছে। কার মান? এর মান বার করতে বলছে। এই বলতে বোঝানো হচ্ছে এটাকে, এটাকে, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে বার্নিয়ার সম্পাদন। তাহলে এই স্টেটে বার্নিয়ার সম্পাদনটা তোমাকে বাইর করতে বলছে। তাহলে তোমরা এটা কিভাবে করবা? প্রথমে লিখবা দেওয়া আছে, কি দেওয়া আছে? মূল স্কেল পার্ট এম এর মান দেওয়া আছে। এম এর মান দেওয়া আছে কত? 14। আর দেখো 14 এখানে কি সেন্টিমিটার, তার লিখবা সিএম। তারপর দেখো এল এল মান দেওয়া আছে কত? দৈর্ঘ্য, কেমন দৈর্ঘ্য দেওয়া আছে? 14.06। আর একক কি হবে? একক দেখো সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এখানে হবে সেন্টিমিটার। আর তোমরা জানো বিসি ইকুয়াল টু এস বাই এন। এস বাই এন তোমরা এটা জানো, এস এর মান হচ্ছে 1 মিলিমিটার। কেন 1 মিলিমিটার? কারণ 19 ঘর বানিয়েছিল 20 ঘরের সমান। এক ডিফারেন্স এখানে, এই জন্য এস এর মান 1 আর এন হচ্ছে বানিয়েছিল ঘর সংখ্যা কত? 20। 20 দাও, তাহলে এটা যদি ক্যালকুলেশন করো কত আসে? 1/20, তাহলে হয় 0.05 মিলিমিটার। এখন কত হচ্ছে, এটা হচ্ছে তোমার ম্যাটটা কিসে আছে এটা তোমাকে লক্ষ্য রাখতে হবে। ম্যাটটা মিলিমিটার, এগুলো কিন্তু সেন্টিমিটার আছে, এটা হচ্ছে মিলিমিটারে। তাহলে এটাকে তোমার কিসে নিতে হবে? সেন্টিমিটার নিতে হবে। কিভাবে নিবা? 10 যদি ভাগ করো, কত যদি ভাগ করো? 10 ভাগ করলে এটা কিসে যাবে? সেন্টিমিটারে যাবে। তাহলে যদি 10 ভাগ করো 0.005 সেন্টিমিটার হবে, ঠিক আছে। এখানে দেখা, আমি এত বড় করতে চাচ্ছি না ম্যাটটা, ঠিক আছে। আমি ডাইরেক্ট এখানে মানটা বসাই দিচ্ছি, কেমন? এখানে মানটা বসাই দিচ্ছি 0.005 সেন্টিমিটার, ঠিক আছে। তো কারণ বাড়তে বলছে বার্নিয়ার সহতল বি, অর্থাৎ বি মানে এ মানে হচ্ছে বি, কেমন? এ মানে হচ্ছে বি, এটা তোমাকে বুঝতে হবে। এ মানে হচ্ছে এটা, আর বি মানে হচ্ছে বার্নিয়ার সহতল। তো আমরা এখানে সূত্র অনুযায়ী লিখবো। তো আমি এখানে লিখবো বি ইকুয়াল টু কি লিখবো? ওয়াট, ঠিক আছে। এবার লিখবো, আমরা জানি আমরা সূত্র জানি কি? এল ইকুয়াল টু এম প্লাস বি ইন্টু বিসি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি ম্যাথটা যদি না বুঝো তাহলে আমাকে তোমরা কমেন্টস করো, ঠিক আছে। তাহলে যে কোনো সমস্যা হলে তোমরা আমাকে কমেন্ট করবা, বড় ভাই তোমাদেরকে আমি সলভ করবো ইনশাল্লাহ। তো আসুন, এল এখানে তোমাকে কার মান বের করতে বলছে? বার্নিয়ার সমতুল্য বি এখানে আছে। তাহলে কি করবা? এম প্লাস বি ইন্টু বিসি, আর এই এলটাকে এ পাশে নিয়ে আসবা। মানে কি করছি, পুরোটাকে পাশে আনছি আর এটাকে পাশে নিচ্ছি। তারপর আসো এখানে বি ইন্টু বিসি, আর এখানে রাখবো এল, আর এই এম এটা এখানে আছে প্লাসে, তাহলে ওই পাশে গেলে এটা কি হবে? মাইনাস এল হবে। তারপর আসো এখানে কি হবে? এখানে হবে বি ইকুয়াল টু এল মাইনাস এম। তারপর এখানে হবে কি? এখানে হবে তোমার বিসি বানিয়ে ধ্রুবক। এর শুধু মান বসাই দাও। বিসি বানিয়ে এল এর মান কত? 14.06 সূত্রে মাইনাস এম। এম 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 কত? এম 14 দিলাম। তারপর আসো বিসি বিসি হচ্ছে কত? 0.005। ক্যালকুলেট করো, আনসার কত বাইরে হয়? আনসার বাইরে হয় 12, ঠিক আছে। আনসার তোমাদের এটাই 12, ঠিক আছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, ম্যাথটা খুব সহজ ছিল না? এই ম্যাথটা খুব ইজি ছিল, আমি জানি। তোমাদের কি কি বলছি জানো? তোমাদেরকে বলছি তোমাদের যদি কোনো সমস্যা থাকে ম্যাথে আমাকে কমেন্টস করবা, আমি তোমাদেরকে আবার কি, যে বিভিন্ন ধরনের ম্যাথ এবং যে কোনো বিষয়ে তোমরা, অর্থাৎ তোমরা তো জানো আমি তোমাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ আর বায়োলজি এই 5টা সাবজেক্ট সাধারণত পড়িয়ে থাকি।
ঠিক আছে? এই 5টা সাবজেক্টে তোমাদের ওভারঅল যে কোনো প্রবলেম থাকবে তোমরা আমাকে কমেন্ট করে বলবা, ঠিক আছে? তাহলে নেক্সট বোর্ডের করে আসো। গোটাটা কি বলছে দেখো তো, উদ্দীপকের বস্তুটির আয়তন নির্ণয়ে কি নির্ণয়ে, এটা মাথায় রাখবা। আয়তন নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি পরিমাপ করা যাবে না কিনা, আপেক্ষিক ত্রুটি পরিমাপ করা সম্ভব কিনা। আপেক্ষিক ত্রুটির সূত্র কি তোমরা জানো? আপেক্ষিক ত্রুটির সূত্র হচ্ছে চূড়ান্ত ত্রুটি ডিভাইড পরিমাপকৃত মান ইনটু 100%। এটা তোমরা জানো, এটা আমি জানি। কেমন, এটা তোমরা সরি জানো? তাহলে সেটা কিভাবে করবা? প্রথমে লিখবা এখানে কি কি দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে দেখো, প্রথমে তোমার দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে কত, এই দেখো 14 কত 0.6 সেন্টিমিটার। আর এটা হচ্ছে প্রস্থ, প্রস্থকে বি দ্বারা প্রকাশ করছে, বি দিলাম। প্রস্থের মান কত দিচ্ছে? প্রস্থের মান দিয়ে দেয়, প্রস্থের মান বার করতে হবে, ঠিক আছে? প্রস্থের মান বার করবে কিভাবে? সূত্র তোমরা জানো, সূত্র হচ্ছে কি L = M প্লাস B ইন্টু বি সি, ঠিক আছে? এই দেখো এই মানটা দিয়ে বার করবা। তাহলে এখানে তুমি বি, প্রস্থটা বি, তাহলে বি ইকুয়াল টু তুমি কি লিখতে পারো? M প্লাস বি ইন্টু বিসি, এটা লিখলাম, ঠিক আছে? এটা বি কে তুমি এল হিসেবে কল্পনা করো, তাহলে এবার এখানে মানগুলো বের করে ফেলো। আমি এটা মুছে দিই, কেমন? এম প্রধান স্কেল পার্ট, এই দেখো বি এর ক্ষেত্রে প্রধান স্কেল পার্টের মান হচ্ছে 12 দিলাম, তারপর প্লাস বি, বির মান হচ্ছে কত? বির মান হচ্ছে 8 ইন্টু বার্নিয়ার ধ্রুবক বাইর করছে মনে আছে দৈর্ঘ্যতে 0.005। এটা যদি ক্যালকুলেট করে কত হয়? 12 প্লাস 8 ইন্টু 0.005 12.04 হয়, 12.04 সেন্টিমিটার। প্রস্থ বার করলাম, এবার বার করবো উচ্চতা। উচ্চতা কি দ্বারা প্রকাশ করছে? h ইকুয়াল টু কত বার হচ্ছে? 13। কেমন? দেখো সূত্র তো জানো, m প্লাস বি ইন্টু বিসি। m প্রধান স্কেল পার্ট m 13 প্লাস বি, বির মান হচ্ছে বার্নিয়ার সমতল 10, আর বার্নিয়ার ধ্রুবক তো দৈর্ঘ্যতে পাইছো 0.005। কত বাইর হয়? 13 প্লাস 10 ইন্টু 0.005, 13.05, 13.05 সেন্টিমিটার। কেমন? এটা বাইর করতে পারছে। এখন তোমাকে বলছে তারা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বাইর করছে, ঠিক আছে? এগুলো আমরা এখন মনে করো এখানে সাপোজ লিখে রাখি, কেমন? লিখে রাখি কত পাইছো? এটা বির মান 12.04 পাইছো। আর সি জায়গা কত পাইছো? সি জায়গা হচ্ছে 13.05, 13.05 পাইছো, ঠিক আছে? এগুলো আমি লিখে রাখলাম। এবার লিখবা সুতরাং পরিমাপকৃত আয়তন, আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ এল দৈর্ঘ্য, বি প্রস্থ, উচ্চতা হচ্ছে এইচ দিলাম। দৈর্ঘ্যের মান হচ্ছে কত? 14.06। প্রস্থের মান হচ্ছে 12.04। উচ্চতার মান হচ্ছে 13.05, 13.05 করে মান পুরোটা ক্যালকুলেট করো। 14.06 ইন্টু 12.04 ইন্টু 13.05 কত হয়? 2209, 2209.135 সেন্টিমিটার। এখন আসো, এটা হচ্ছে কি? এটা ছিল তোমার আয়তন ছিল, তাহলে কি হবে? ঘন, ঘন মানে 3 সেন্টিমিটার কি হবে?
এটা হচ্ছে একক। কেমন? তাহলে দেখো এখানে তুমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বাইর করছো এবং পরিমাপিত আয়তনটাও পাইছো। তারপর তোমার কাজ কি জানো? তারপর কাজ হচ্ছে তোমার চূড়ান্ত ত্রুটি বাইর করতে হবে, ঠিক আছে? যান্ত্রিক ত্রুটি, যান্ত্রিক ত্রুটি সমান, যান্ত্রিক ত্রুটিকে কি দ্বারা প্রকাশ করে তোমরা কি জানো? ই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে লিখবা ই ইকুয়াল প্লাস মাইনাস 0. কত দিবা 5 সেন্টিমিটার, ঠিক আছে? তারপর লিখবা তোমার এখানে এটা কিন্তু মিলিমিটারে আছে, অর্থাৎ এখানে একটা সূত্র আছে আর কি, ইকুয়াল টু তোমার পূর্ণাঙ্ক বাই ডিভাইড বাই কত 2 আছে এখন, অর্থাৎ পূর্ণাঙ্কের মান হচ্ছে 1 আর 2 দিয়ে ভাগ করতে হবে এটাকে। এখানে 1 কেন দিছি? কারণ 1টা হচ্ছে দেখো 19 ঘর যেটা আছে আর 20 ঘর যেটা আছে তাদের মধ্যে ডিফারেন্সটা কত? ডিফারেন্স হচ্ছে 1, এজন্য এখানে 1/2 দিছি। তো 1/2 মানে কত? 0.5। আর এটা সাধারণত মিলিমিটারে বাইর হয়, মিলিমিটারে। তো আমরা তো অঙ্কটা কিসে করতেছি দেখো তো, সবগুলো একক সেন্টিমিটার দেওয়া আছে, তো এটাকে তোমরা সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। তাই 0.5 এটাকে তুমি 10 দিয়ে ভাগ করলে 0.05 সেন্টিমিটার হবে, ঠিক আছে? এই জিনিসটা একটু লক্ষ্য রাখবা। তাহলে আসো যান্ত্রিক ত্রুটি তো বার করলাম, এবার তুমি বার করবা সর্বোচ্চ। তুমি এটা দুইটা দিয়েও করতে পারো, একটা হচ্ছে সর্বোচ্চ দৈর্ঘ্য, সর্বোচ্চ প্রস্থ, সর্বোচ্চ উচ্চতা, ওইভাবে করতে পারো। আর আমি ওইভাবে করতেছি না, কারণ ওইভাবে করলে অঙ্কটা একটু লং হয়ে যায়। তাই আমি সমালোচনার জন্য একটু ছোটভাবে করতেছি। তো আমি কি লিখতেছি? সর্বোচ্চ আয়তন, ঠিক আছে? সর্বোচ্চ আয়তন বার করব কিভাবে দেখো। প্রথম দেখো দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত? তোমরা জানো আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 14। আমরা এটা একটু মুছে লিখি কেমন? পরিমাপিত আয়তন, এটা কোন দিলে একটা এখানে লিখি কেমন? এই পরিমাপিত আয়তনটা লিখে রাখি কত? 22.2209.135। এটা হচ্ছে কার মান? পরিমাপিত মান, পরিমাপিত আয়তন, ঠিক আছে? এটা আমরা একটু মুছে রাখি, একটু জায়গা হবে লেখার জন্য, ঠিক আছে? পরিমাপিত আয়তন। এবার আসো সর্বোচ্চ আয়তন, আরেকটা হচ্ছে বাইর করবো সর্বনিম্ন আয়তন। সর্বনিম্ন আয়তন, দেখো সর্বোচ্চ আয়তন প্রথমে লিখবা এল, এল মাইনাস এই সর্বোচ্চের ক্ষেত্রে প্লাস হবে আর সর্বনিম্ন ক্ষেত্রে হবে মাইনাস, এল মাইনাস ই। এল বলতে বোঝানো হচ্ছে দৈর্ঘ্যকে, ঠিক আছে? আর দিবা এল ফর কি আছে? এল ফরে আছে বি, বি প্লাস ই দিবা, ঠিক আছে? বি প্লাস ই দিবা। তারপরে আর কি আছে? এটা একটু ছোট করে লিখি, বি প্লাস ই। তারপর লিখবা এইচ প্লাস ই, আর এখানে দিবা বি মাইনাস ই, আর এখানে দিবে এইচ মাইনাস ই, এইচ মাইনাস ই, ঠিক আছে? এবার আসো মানগুলো বসাও। এখানে কি দিবে প্রথমে? এল, এল এর মান হচ্ছে কত? বাইরে করছে এল এর মান এখানে দেওয়া আছে 14.06 প্লাস ইর মান হচ্ছে 0.05। তারপরে দিবা বির মান, বির মান হচ্ছে বির মান বাইরে করছে 12.04, তার হচ্ছে প্লাস, তার হচ্ছে 0.05, ঠিক আছে? তারপর হচ্ছে এইচ, এইচ এর মান কত দেখো তো? এইচ এর মান হচ্ছে 13 কত 05, 0.05। তারপর এখানে তুমি মানটা বাইর করো, আর এবারে এটার থেকে ক্যালকুলেশন করবা এল, এল এর মান তো তুমি জানো, মানে অর্থাৎ মান সবগুলো সেম। এটা যদি সর্বোচ্চ এখানে প্লাস দিলাম, আর এটা যদি সর্বনিম্ন জন্য মাইনাস দিলাম। তারপর এখানে কি দিবা? 14.06 মাইনাস 0.05, তারপর দিবা 12.04, ঠিক আছে? 12.04, তারপর দিবা মাইনাস 0.05, তারপর দিবা 13.05 মাইনাস 0.05। এটা ক্যালকুলেশন করো, এই দুইটা মান ক্যালকুলেশন করো একটু। 14.06 প্লাস 0.05
5 ইন্টু 12.04 প্লাস 04 প্লাস 0.05 ইন্টু 13.05 প্লাস 0.05। দেখো এখানে আসে কত 2234.73 সেন্টিমিটার কিউব। আর এখানে আসে তোমার 2183.84 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তাহলে দেখো এখানে সর্বোচ্চ আয়তন সর্বনিম্ন আয়তন বার করলাম। তারপরে হচ্ছে তোমার কি জানো, সর্বোচ্চ চূড়ান্তটি আর একটা হচ্ছে সর্বনিম্ন চূড়ান্তটি। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখন সর্বোচ্চ চূড়ান্তটি বার করব। সুতরাং সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি। ঠিক আছে, সর্বোচ্চ চূড়ান্তটি কিভাবে বার করলাম দেখো। প্রথমে সর্বোচ্চ আয়তনের সাথে এই পরিমাপকৃত মানটা তুলনা করো, 2209 বড় নাকি 2234 বড়। অবশ্যই 2234 বড়, আর লিখবো 2234.73, তারপরে দিবা মাইনাস। ঠিক আছে, মাইনাস পরিমাপকৃত আয়তন যেটা বাইর করছো 2209.135। ক্যালকুলেট করো, 2234.73 মাইনাস 2209.135। ও 2200 কি, এটা তো ভুল হয়ে গেল। 2234.73 মাইনাস 25.দশমিক, এটা বাইর হয় 25.6 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তুমি সর্বোচ্চ চূড়ান্তটি বাইর করছো, এবারে বাইর করবো সর্বনিম্ন চূড়ান্তটি। ঠিক আছে, এবারে কি বার করবে, সর্বনিম্ন চূড়ান্তটি বাইর করো। সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি সমান সমান, প্রথমে দেখো এবারে এই সর্বনিম্ন আয়তনের সাথে পরিমাপিত আয়তন তুলনা করবা, যেটা বড় ওইটা আগে বসাবা। তো পরিমাপিত আয়তনটা সবচেয়ে বড় এই দুইটার মধ্যে, 0.135 মাইনাস কত 218 সেন্টিমিটার। এই মানটা কেমন কেমন লাগে না, এই মানটা কত বাইরেছে আমাদের, এটা আমাদের মিস্টেক হয়েছে, 218.74। কেমন, তোমরা একটু ক্যালকুলেট করে নেবে, এটা আমাদের মিস্টেক হয়েছে। 2174, এটা ক্যালকুলেট করো। এটা যদি ক্যালকুলেট করো 2209.135 মাইনাস 2183.74, এটা হবে 25.4 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, দেখো এখন আমাদের এই চূড়ান্ত দুটি কয়টা আছে, চূড়ান্ত দুটি হচ্ছে আমাদের এখন দুইটা আছে, একটা হচ্ছে সর্বনিম্ন চূড়ান্তটি, একটা হচ্ছে সর্বোচ্চ চূড়ান্তটি। এই দুইটা মানের মধ্যে যে মানটা সবচেয়ে বড় ওইটা তোমাদের চূড়ান্তটি বলে বিবেচিত হবে। তো কোন মানটা বড়, অবশ্যই মানটা বড় আমরা দেখতেছি, তাহলে তোমরা লিখবা সুতরাং চূড়ান্ত
ত্রুটি সমান কত? 25.06 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের চূড়ান্ত ত্রুটি। এটা যদি চূড়ান্ত ত্রুটি হয় তাহলে তোমরা এবারে কি লিখবা? এবারে লিখবা আমরা জানি সূত্র আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড পরিমাপকৃত আয়তন, আর এখানে লিখবে ইন্টু 100%। ঠিক আছে, এবার আসুন চূড়ান্ত ত্রুটি কত বাড়ছে। এই চূড়ান্ত ত্রুটির মান হচ্ছে 25.06 ইন্টু 100%, আর অভিরামির আয়তন হচ্ছে কত? 2209.135। ঠিক আছে, এটা যদি তুমি ক্যালকুলেট করো 25.06 ভাগ 100, 1.13, এটা পার্সেন্ট। ঠিক আছে, এর কি লিখবা? অর্থাৎ তাহলে কি হয়? আপেক্ষিক ত্রুটি, সুতরাং আপেক্ষিক ত্রুটি প্রয়োগ করা যায়। শেষ, এটা হচ্ছে তোমাদের কি অ্যান্সার। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, টাটা।